আজকে আমি বানাবো চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার এর আগে কখনোই বানানো হয়নি। রেস্টুরেন্টে আমি অনেক খাইছি, বাট বাসায় আমি কখনো ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট বানাচ্ছি। প্রথমেই আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি, আর পাশের চুলায় 3টা ডিমকে সিদ্ধ দিয়ে দিছি। আর একটা ব্রয়লার মুরগি আমি এখানে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। এই তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে সামনে রাখছি, যাতে কোনোটা মিস না হয়ে যায়। আর সব কিছু একসাথে রেডি করা থাকলে কিন্তু কাজ করতে খুবই ইজি হয়। আর দেখা যায় যে সব রেডি করা না থাকলে কোনোটা অনেক সময় দিতে ভুলে যাই। তো যাই হোক, এখন আমি মুরগিটাকে ম্যারিনেট করব। এজন্য প্রথমেই কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। তারপর আধা কাপ টক দই, এখানে হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, তারপর 1 টেবিল চামচ টমেটো সস, তারপর হচ্ছে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর লবণ হচ্ছে পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আধা কাপ পুদিনা পাতা, আর হচ্ছে আধা কাপ ধনিয়া পাতা। এখানে আমি প্রাণের হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা ইউজ করব, আর এই মশলাটা আমি একটু পরে দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম, তারপর কিছু কাঁচামরিচকে একটু ভেঙে দিয়ে দিছি। এরপর মুরগিগুলাকে সবগুলাকে দিয়ে দিলাম। এর উপরে হচ্ছে প্রাণের যে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা ছিল সেটা বেশিরভাগটাই দিয়ে দিব। তারপর 1 ফালি লেবুর রস, আর বেরেস্তা ভাজা যে তেল ছিল সেই তেলটা আমি 1 কাপ দিয়ে দিছি এখানে। তারপর সব কিছুকে আমি ভালোভাবে একসাথে মাখিয়ে ম্যারিনেট করে এটা রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন আমি কিছু আলুকে 2 টুকরা করে তারপর একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে আমি কোহিনুরের পাকিস্তানি যে বাসমতি চালটা আছে এই চালটা ইউজ করব। এই চালটা কিন্তু অনেক ভালো। এর আগেও আমি জর্দা বানাইছিলাম এই চাল দিয়ে, তারপর আরও অনেক কিছু করছিলাম। তো এই চালটা আমি সবসময় মানে বাসমতি চাল ইউজ করলে আমি এই চালটা ইউজ করি। তারপর আমি এখানে 3 কাপ চাল ভালোভাবে একটু ধুয়ে রেখে দিলাম। আর এদিক দিয়ে পানি গরম করতে দিছি। পানির মধ্যে আমি গরম মশলা দিয়ে দিছি, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে পানিটা ভালোভাবে ফুটে উঠলে চালগুলা দিয়ে 80%-এর মতো আমি চালটাকে সিদ্ধ করে নিব। একদম ফুল কিন্তু সিদ্ধ করা যাবে না। তারপর চালটার পানি ঝরিয়ে রাখছি। আর এদিক থেকে আমি এখানে 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিছি। এই গুঁড়া দুধের মধ্যে আমি জর্দার যে রং আছে ফুড কালার, সেই জর্দার রংটা মিক্স করে এটাকে আমি সাইডে রেখে দিব। এরপর আধা কাপ ধনিয়া পাতা, আধা কাপ পুদিনা পাতা, এর সাথে বাকি যে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা রেখে দিছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিব। এগুলো আমি যখন রাইসের লেয়ারটা দিব লেয়ারের উপরে দিব। 1 ঘন্টা ম্যারিনেট করার পর চিকেনের উপরে সবগুলি আলু, যে আলুগুলা ভেজে রাখছিলাম সবগুলা আলুকে দিয়ে দিব। দিয়ে তারপর এর উপরে আমি ডিম 3টা কিন্তু ডিম সিদ্ধ করে রাখছিলাম, ডিম 3টাকে দিয়ে দিব। তারপর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর তার উপরে দিয়ে দিব হচ্ছে রাইসের লেয়ারটা। 80% সিদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দিব। আর এর উপরে দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে যে মশলাটাকে মিক্স করে রাখলাম সেই মশলাটা। তার উপরে দিয়ে দিলাম ফুড কালারটা। তারপর আবারও রাইসের লেয়ার দিয়ে আবারও এর উপরে ধনিয়া পাতা, পুদিনা পাতার মশলার মিশ্রণটা দিয়ে দিব। তারপর ফুড কালারের মিশ্রণটা দিয়ে দিব। এরপর আবারও রাইস। এভাবে আমি মোট তিনটা লেয়ার করে নিছি। বেরেস্তা দিয়ে দিছি। এরপর কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব। আর সব শেষে দিয়ে দিব হচ্ছে ঘিটা পরিমাণ মতো। আর এখানে ফুড কালার পরিবর্তে কিন্তু জাফরান ইউজ করা যায়, বাট জাফরান ছিল না, এই জন্য আমি ফুড কালারটা ইউজ করছি। তো হয়ে গেছে কিন্তু বিরিয়ানি একেবারে কমপ্লিট। এখন আমি জাস্ট চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে আমি এখানে 1 কাপের মতো হচ্ছে আটা নিয়ে গুলিয়ে এটাকে একেবারে পাতিলের চতুর্পাশ দিয়ে বন্ধ করে দিলাম ঢাকনাটা। ঢাকনার উপরে যে ছোট একটা ছিদ্র আছে এই ছিদ্রটাও আমি বন্ধ করে দিছি। প্রথমে চুলা রাসটা ফুল করে দিয়ে 10 মিনিট রান্না করছি। এরপর পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে চুলা রাসটা একদম লো করে দিয়ে 1.5 ঘন্টা রান্না করছি। 1.5 ঘন্টা পর আমি চুলা থেকে বিরিয়ানিটা নামাইছি। এই যে বিরিয়ানির অবস্থা, এত সুন্দর হয়েছে, মানে আমি তো চিন্তাও করতে পারিনি যে এতটা সুন্দর হবে আর এত ঝরঝরে সব কিছু এত সুন্দর পারফেক্টলি হবে। আমি তো মানে যতক্ষণ চুলায় ছিল ততক্ষণ শুধু আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো হবে তো, প্রথম বানাচ্ছি, আলুটা ঠিক মতো সিদ্ধ হবে তো, চিকেনটা ঠিক মতো সিদ্ধ হবে তো। বাট আলহামদুলিল্লাহ সব কিছুই একদম পারফেক্টলি হয়েছে। আর এত সুন্দর হবে ফার্স্ট রান্না করাতে আমি আসলে কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, সাথে আমি হচ্ছে শসা, তারপর লেবু, কাঁচামরিচ এসব কেটে নিছি। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা বিফ, তারপর মাটন,
মাটন চিকেন যে কোনো কিছু দিয়েই রান্না করা যায়। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।